হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি একটা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা কী নিয়ে হতে চলেছে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো আমি যেহেতু উপরে থাকি সেকেন্ড ফ্লোরে, তো ওখান থেকে নিচে নামছি। আমাদের ডিউটি এখন আছে এই দুপুরবেলা, এত রোদ্দুর গরমের মধ্যে যেতে হবে ডিউটিতে। তো গাড়ি অলরেডি চলে এসছে, এখন আমরা হসপিটাল যাব। তো যেহেতু আমরা যে হসপিটালে কাজ করি সেটা হচ্ছে এনএবিএইচের আন্ডারে রয়েছে, প্রচুর রুলস রেগুলেশন মেনে আমাদের চলতে হয়। তো যতটা সম্ভব আমরা চলি, অবশ্যই চলার দরকারও সেটা। তো আমাদের ফোন সাবমিট করতে হয়, তাই ভেতরের কিছু আমরা তুলে ধরতে পারছি না, কি করি না করি, যেহেতু ওটা একটা পিডিয়াট্রিক আইসিইউ। ফোন সাবমিট করে দিতে হয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, তারপরে ওয়ার্ডে যেতে হয়। ডিউটি আওয়ার্স 6 ঘন্টা, 6 ঘন্টার পরে এবার বেরোচ্ছি। আমার খুব শখ ছিল সামনে দিয়ে বেরোবো, কারণ আমরা সামনে দিয়ে বেরোই না, আমরা একদম গ্রাউন্ড ফ্লোর দিয়ে বেরোই, আন্ডারগ্রাউন্ড দিয়ে। ওখান দিয়ে ফোন নিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বেরোতে হয়। তো আজকে একটু ভিডিও করার জন্য সামনে দিয়ে আসলাম। তো বেবি দিকে আমি ভিডিও করতে এত লজ্জা পাই, আর তুমি আমাকে সবার সামনে এমন করো। क्या क्या बोला तूने? नहीं पहले क्या बोला? আমি ভিডিও করতে এত লজ্জা পাই, আর সত্যি এত কি বলবো, আর বেবি এতটা লজ্জা পায় ভিডিও করতে। তো যাই হোক, তাও একটু করে দিলেও কোনো রকম, তো একটু ফটো তুলে নিলাম। তো এবার আমরা আবার সামনে সেই আন্ডারগ্রাউন্ডে আসতে হয়েছে, যেহেতু আমাদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোন নিয়ে তারপর আমাদের বাইরে যেতে হবে। তো এবার আমরা চলে যাব, আমরা চলে আসছি গাড়িতে করে, হোস্টেল আসবো। তো গাড়ির ভেতরে সবাই চলে এসছে। তো আওয়াজ হচ্ছে। তো যেহেতু মাতৃভাষা এক একজনের এক এক রকম হয়, তো সে সেরকম ভাষাতে কথা বলছে। অলরেডি আমরা চলে এসেছি এবার হোস্টেল। তো হোস্টেল আসার পরে আবার সিগনেচার করে যেতে হয়, যেমন সিগনেচার করে আবার আসতেও হয়। তো বেবি এবার ভিডিও করে দিয়েছিল উপর থেকে। তো আমি ভেবেছিলাম ওইটুকুনি হয়তো ভিডিও করেছে। এবার আমি তো আমার মতো করে আসছি। এবার দেখো, সত্যি এটা কী ছিল আমি তো নিজেই বুঝতে পারিনি, আমিও অবাক হয়ে গেছি, মানে অজান্তেই হয়ে গেছে। তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।